নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আরও একটা জলখাবার রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন কীভাবে বানায় সেটাই শেয়ার করব। তার জন্য এখানে আটা ময়দাকে হাফ হাফ করে নিয়েছি, 3 কাপের থেকে একটু বেশি নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 1 থেকে 2 চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়মটা দিতে হবে। আর এটা কিন্তু আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে হাফ আটা দিয়েছি, হাফ ময়দা দিয়েছি। তো খুব ভালোভাবে শুকনো ময়দা আটা সব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এইরকম মুঠি পাতলেই কিন্তু আটাটা খুব ভালোভাবে ময়মটা দেওয়া হয়ে গেছে। একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব শক্ত করে কিন্তু আটাটা মাখবো না, তো একটু নরম করেই মাখবো। তো আটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। উপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখতেই পাচ্ছেন একদম নরম সফট একটা ডো। তো 10 মিনিট জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এখানে ছোট্ট করে কেটে রাখা 4টে পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভেজে নেব, তার জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিয়েছি কালার হওয়ার জন্য। লেবুর রস দিয়েছি হাফ ফালি। আপনারা চাইলে কিন্তু হাতের কাছে লেবু না থাকলে চাট মশলা দিতে পারেন। তো দিয়ে একটু নরম করে ভেজে নিয়েছি। খুবই নরম করব না বা পেঁয়াজটা খুব একদমই পুরোপুরি রান্না করব না। মাঝখান বরাবর দিয়ে দিলাম একটা ডিম। তো ডিমটাকে এই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে রান্নাটা করে নেব। একসঙ্গে ডিম পেঁয়াজ রান্না করলে কিন্তু পুরোটা ভীষণ টেস্টি হয়। বেশ অনেকটাই ধনেপাতা কুচি কেটে ছোট করে দিয়ে দিয়েছি। তো রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো 10 মিনিট পরে আটাটাকেও একটু মাখিয়ে নেওয়ার পরে লেচিগুলো কেটে নেব। বেশ মিডিয়াম বড় বড় সাইজ করে কাটবো, খুব ছোট করে কাটছি না। তো এখানে 7-8টা মতো লেচি হবে, সেরকমভাবেই কাটবো। তো কেটে নেওয়ার পরে হাত দিয়ে এরকম মুড়িয়ে মুড়িয়ে কিন্তু তাহলে আর একটু আটাটা নরম হয়ে যাবে। তো মুড়িয়ে নেওয়ার পরে গোল গোল করে নেব সবগুলোকে। নেওয়ার পরে একটু সাদা তেল উপর থেকে দিয়ে দিলাম, যাতে একটার গায়ে আর একটা না লেগে যায়। এবার আমি এটাকে বেলে নেব রুটির মতো করে। তো বড় বড় সাইজ যেহেতু করেছি, তো এখানে মোটা সাইজ করে বেলবো না, পাতলা করে বেলে এটা কিন্তু খুবই খাস্তা হবে। তো বেলার পরে এইরকম চারদিক থেকে মুখটাকে ফোল্ড করে নেব। খুব সহজভাবেই কিন্তু এটা বানানো যাবে, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি কেমন করে বানাচ্ছি। তো এরকম ফোল্ড করে নেওয়ার পরে উল্টো সাইডটায় পুরটা দেব। ফোল্ডটা করে নিয়ে কিন্তু আপনারা উল্টে দেবেন। রুটিটা দেওয়ার পরে এইরকম মাঝ বরাবর পুরটাকে রেখে চতুর্দিক থেকে কিন্তু মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে। আর চারদিকে এরকম কানাটা মুড়ে মুড়ে দিতে হবে, না হলে পুরের মধ্যে তেল ঢুকে গেলে কিন্তু অতটা খেতে ভালো হবে না। মুখটা খুব ভালো করে মেরে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে। তো একটা আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, এমন করে সবগুলো বানিয়ে নেব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি, হাই হিটে গরম করে নেওয়ার পরে মিডিয়াম টু লো করে দিয়ে কালারটা কিন্তু লাল লাল করেই ভেজে নেব। তো একটু সময় ধরে ভাজতে হবে। তো কালারটা খুব সুন্দর এসে গেছে। এবার আমি উল্টে পাল্টে একটু নামিয়ে নেব। তো এটা কিন্তু আপনারা আলুর দমের সঙ্গে বা সস, চা, কফি সবার সঙ্গে খেতে পারেন, বা টিফিনেও কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। ভীষণ মুচমুচে হয় এই জলখাবারটি, আর খেতে ভীষণ ভালো হয়। খুব সহজেই কিন্তু আপনারা সকাল বিকেল বানিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওর সঙ্গে।